এই অংশে আমরা বিভিন্ন সেন্টেন্সের লিঙ্কার ব্যবহার করব, অর্থাৎ আমরা যখন টেন্স পরিবর্তন করতে যাব সেখানে কিন্তু বিভিন্ন ধরনের সেন্টেন্সকে আমরা দেখব। তাহলে কোন সেন্টেন্সের সময় আমরা কোন লিঙ্কারটা ব্যবহার করব? আচ্ছা, লিঙ্কার বলতে তোমরা বুঝতে পারতেছো তো, আমরা একটু আগে ইনভার্টেড কমার জন্য দ্যাট বসিয়েছিলাম না? ওই দ্যাটের অংশটুকুতেই বিভিন্ন সেন্টেন্স অনুযায়ী কিন্তু কখনো দ্যাট বসবে, কখনো টু বসবে, আবার কখনো ইফ অথবা কখনো ডাব্লিউএইচ ওয়ার্ডও বসতে পারে। তাহলে সেটাকে কিন্তু আমরা লিঙ্কার বলতেছি, অর্থাৎ এটা দুটো অংশকে একটা লিঙ্ক করে একটা বাক্যে পরিণত করতেছে। তাহলে কোন বাক্যে আমরা কি বসাবো এটা নিয়ে আমরা একটু বিস্তারিত জানবো। প্রথমেই অ্যাসার্টিভ সেন্টেন্সকে যদি আমরা দেখি, এই সেন্টেন্সে লিঙ্কার হিসেবে সবসময় ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসে, অর্থাৎ যদি সেন্টেন্সটা অ্যাসার্টিভ হয় তাহলে সবসময় সেখানে দ্যাট বসবে। আবার ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দেখলাম যে যদি ইনভার্টেড কমা উঠে যায়, যদি বাক্যটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু করে একটা প্রশ্ন হয় তাহলে তার পরিবর্তে আমরা ইফ বসাবো, কিন্তু যদি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়েই বাক্যটা শুরু হয়ে থাকে তাহলে আমরা সেখানে ডাব্লিউএইচ ওয়ার্ডটা বসিয়ে শুরু করব। তাহলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে দেখলাম যে দ্যাট বসে, এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দুইটা জিনিস দেখতে পেলাম যে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হলে ইফ বসে এবং ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হলে ডাব্লিউএইচ ওয়ার্ড বসে। এরপরে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে ইনভার্টেড কমার উঠে গিয়ে দ্যাট বসে যদি লেট দ্বারা শুরু হয়, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সকে তো আমরা দুই ধরনের দেখতে পাই। একটা হচ্ছে সরাসরি ভার্ব দিয়ে শুরু হচ্ছে, আর একটা লেট দিয়ে শুরু হচ্ছে। তাহলে যে বাক্যটা লেট দিয়ে শুরু হবে সেটার পূর্বে আমরা দ্যাট বসাবো, আর যেটার একটা ভার্ব দিয়ে শুরু হবে বা ডোন্ট, নেভার, প্লিজ, কাইন্ডলি, অলওয়েজ বি ইত্যাদি দিয়ে শুরু হবে সেক্ষেত্রে কিন্তু টু হবে। এবং যদি বাক্যে ডোন্ট থাকে তাহলে কিন্তু নট টু বসে। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম যে এই যে ভিউ ওয়ান, ডোন্ট, নেভার, প্লিজ, কাইন্ডলি, অলওয়েজ বি ইত্যাদি যেটা শুরু হলে কি বসবে? এই টু বসবে। এবং যদি এই যে ডোন্ট শুধু থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের নট টু বসবে, অর্থাৎ নটটা আগে বসবে, টুটা পরে বসবে। এরপর যদি আমরা অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে দেখি, আমরা অপটেটিভ সেন্টেন্সের মানে জানি যে ইচ্ছা বা প্রার্থনা বোঝায়। তাহলে দেখো এটার বদলে ইনভার্টেড কমা উঠে গিয়ে এখানে কিন্তু দ্যাট বসবে, তাহলে দ্যাট বসে কিন্তু কোনো অবজেক্ট বসে না, অর্থাৎ অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কোনো অবজেক্ট বসবে না, এটা শুধুমাত্র দ্যাট বসেই বাক্যটা সম্পন্ন হবে। এরপরে এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দেখি এখানে লিঙ্কার হিসেবে সবসময় দ্যাট বসে, তবে রিপোর্টেড ভার্বের অবজেক্ট বসে না, অর্থাৎ এখানেও রিপোর্টেড ভার্বের অবজেক্ট বসবে না। তাহলে আমরা খুব সহজেই পাঁচটি সেন্টেন্সে কখন কোন লিঙ্কার আমরা ব্যবহার করব তা আমরা জানতে পারলাম।